ঈদের দিন সকালবেলায় আমি রান্না বান্না করে ফেলি সারাদিনের জন্য, কারণ আমি জানি যে কোরবানির ঈদে রান্না করার ঝামেলাটা অন্যরকম হয়। তাই তো আমি সকালবেলায় সব কিছু করে ফেলি আর কি। যাই হোক, প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে সব কাম, মানে খুব সকালে উঠে আমি আগে লেপা পোছা করি, ঝাড়াঝোড়া করি আর কি। তো যা দেখে আসছি ছোটো থেকে আমার আম্মু এসব করে আর কি, করে তারপর রান্না করি ঈদের দিন আর কি। এটা আমার অভ্যাস হয়ে গেছে আর কি। আর প্রথমে আমি একটু লাচ্ছা সেমাই রান্না করব, মিষ্টি। তো ঈদের দিন তেমন একটা মিষ্টি সেমাই খাওয়া হয় না আর কি, তারপরও আমি রান্না করেছি। আর লাচ্ছা সেমাই আমার কাছে পছন্দ আর কি, খুবই ভালো লাগে। যাই হোক, একটু করে রান্না করছি, বেশি একটা রান্না করি নাই। আমার সেমাইটা রান্না করা শেষ, এখন আমি সুন্দর করে পোলাও রান্নাটা বসিয়ে দেব। তো পোলাওটা রান্না আমি বসিয়ে দিতেছি। আর আমি ভাত রান্না করি নাই, সাদা ভাত, যেহেতু একটু মুরগির রোস্ট রান্না করব এই জন্য আর কি। আর ঈদের দিন বাড়ির সবাই পোলাও রান্না করলে, ভাত রান্না করলে রাগ হয় আর কি। যাই হোক, ভাত রান্না করলে পরে রান্না করব, সারাদিন যদি সময় পাই এর মাঝে। তো আমার পোলাওটা রান্না কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, আর খুবই সুন্দর হয়েছে পোলাওটা। তো আমি একটু ঘি দিয়ে দিছি, ঘি দিলে আর কি স্বাদটা বাড়ে আর কি পোলার। যাই হোক, আমার কথা দিয়ে মুখ দিয়ে ভয়েস বের হয় না, কারণ আমার খুব কষ্ট হচ্ছে আর কি। সারাদিন খুব দগল গেছে, দগলের জন্য আজকে ভিডিও ছাড়তে পারি নাই, বা পেজও হালকা পাতলা ঢুকছি আর কি, কিন্তু আমি ঢুকি নাই। তো মুরগির রোস্ট রান্না করার জন্য আমি সুন্দর করে মুরগিগুলো ভেজে নিতেছি হালকা। তো ভালোভাবে ভাজা হয়ে গেছে আর কি। আর লাকড়ি চুলা রান্না করতে একটু দেরি হয়, তাই না? দেরি হলেও কিছুই করার নাই। তো আমার মুরগিগুলো কিন্তু ভাজা শেষ আর কি। আর চাইছিলাম যে রান্না করতে, কিন্তু আমি সবসময় রান্না, অনেকেই করে না কিন্তু আমি রান্নাটা করি আর কি সকালবেলা, কারণ আমার একটু ঝামেলা মনে হয় ঈদের দিন। কাজকর্ম অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকলে মনে করেন রান্নাটা হয় না। বিশেষ করে রমজান হোক আর কোরবানির ঈদ হোক, আমার সকালবেলা আমি সব সাইডা বেলায়, নাহলে আমার বেজার লাগে আর কি। তো আমি রোস্টটা এখানে রান্না করে বসায় দিছি। আর এখানে আমার কিন্তু প্রায় হয়ে গেছে। আর এখানে আমি সুন্দর করে যা দিব আর কি, সেটা হচ্ছে আমি আগলা দই ব্যবহার করি নাই। দইয়ের পরিবর্তে আমি এখানে দুধ দিছি, আর দুধ দিব, আর একটু লেবু দিব। লেবু দিলে আপনার দইয়ের কাজটা হয়ে যায়, তাই আর দইয়ের প্রয়োজন হয় না, এমনিতেই অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম। আমি সুন্দর করে একটু বয়েস দিতে পারি না আর কি। তো এখানে ঘিটাও দিয়ে দিয়েছি পরে, তারপর সুন্দর করে এখানে দেখেন আমার রোস্টটা কিন্তু হয়ে গেছে। তো যাই হোক, সবাইকে ঈদ মুবারক লাস্টে মাস্টে বললাম, কোনো কিছু মাইন্ড করবেন না। তো আমার কিন্তু এখানে দুপুর পর্যন্ত রান্না করা শেষ, তারপর আবার রান্না করবো একদম বিকেলে।